আমাদের যে নতুন 2022 যে পশ্চিমবঙ্গ মামলা, সেই নিয়ে আমরা মূলত আজকে আমি লাইভে এসেছি। পশ্চিমবঙ্গ মামলা 4857/2023 সুদীপ মণ্ডল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে মেন কেসটা, এই কেসের আন্ডারে না হলেও 30টার মতো ক্যান ফাইল করে কেস হয়েছে এবং তার একজন পিটিশনার আছে 250 থেকে 300। হাইকোর্টের মোস্ট অফ লয়ার, বড় বড় লয়ার নাম আমি এখানে বলছি না, তারা এই সমস্ত মামলাগুলো দেখছে। মেনলি আমাদের এই 22 স্টেটের প্রশ্নমূলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন আমাদের একটা আনসার কি দিয়েছিল, প্রথম একটা আনসার কি দিয়েছিল, সেটাও বোর্ডের যারা নির্দিষ্ট যারা বিশেষজ্ঞ আছে বিভিন্ন কলেজের অধ্যাপক থেকে শুরু করে, তারা সেগুলোকে ভেরিফাই করে যাচাই করে দিয়েছিল। তারপরে অনেকে সেই কোয়েশ্চেনের ওপর চ্যালেঞ্জ করেছিল, আমার মনে আছে সব 500 টাকা করে চ্যালেঞ্জ করেছিল। তারপর আবার বোর্ড একটা ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিল, সেটাও কিন্তু ভেরিফাই করে যথেষ্ট যাচাই করে দিল। তারপরে আমাদের প্রাইমারিতে মানে পাসের রেজাল্ট দিল, আমাদের সার্টিফিকেট দিল। এরপরে আমরা দেখতে পেলাম যে 22 স্টেটের প্রশ্ন ভুল মামলা নিয়ে হুড়ুহুড়ি বেঁধে গেছে। মেন মামলার পিটিশনার ছিল WPA 4857/2023 সুদীপ মণ্ডল ভার্সেস আদার্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এছাড়াও আরও 22 স্টেটের প্রশ্ন মামলা আছে 5200/2023 পল্লব ঘোষাল। এইরকম প্রচুর ফাইল হয়েছে 22 স্টেট প্রশ্নমূল মামলা। আমাদের মেন কথা হচ্ছে যেখানে এই প্রশ্নমূল মামলাটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজাহার থেকে এসেছিল, সেখান থেকে বর্তমানে অভিজিৎ বাবু যখন ছেড়ে দিলেন, রাজাশেখর মান্তার কাছে গেছে। রাজাশেখর মান্তা বাবু উনি যাদবপুর ইউনিভার্সিটির বিশেষজ্ঞ দিয়ে যাচাই করার জন্য দিয়েছে। তাহলে একই ডেজিগনেশন, একই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা তো দুবার যাচাই করলো। দুবার যাচাই করলে তাতেও যদি সন্দেহ হয়, তাহলে যাদবপুর ইউনিভার্সিটি যারা বিশেষজ্ঞ আছে তারাও যাচাই করবে, তখনও অনেকের মনে প্রশ্ন থাকবে, অনেকে আবার চ্যালেঞ্জ করবে। তো এইভাবে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ হবে। তাহলে আমাদের যে প্রক্রিয়া কবে শুরু হবে? আবার ধরুন পর্ষদ যতবার চ্যালেঞ্জ, পর্ষদের বিশেষজ্ঞরা দুবার দিয়েছে, ধরুন এ অ্যান্সার করে আমরা অনেকে নাম্বার পেয়েছি। এবার যাদবপুর ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা বললো যে ওটা না, ওটা বি অ্যান্সার হবে। তাহলে যারা বর্ডার লাইনে আছে, যারা ক্যাটাগরিতে আছে 82 পাস করেছে, যারা জেনারেলে আছে 90 পাস করেছে, তাদের যদি নাম্বার কমে যায়, আবার কমতেও পারে, বাড়তেও পারে। কারণ আমরা কোনো নিয়োগের এখতিয়ারের প্রসেসে নেই। 17 বা 14 তারা নিয়োগের প্রক্রিয়া ছিল, তাই তাদের কিছু হয়নি, তখন দুটো অ্যান্সার কি নিয়েছে। যেহেতু আমরা কোনো নিয়োগের প্রক্রিয়া নেই, তখন কিন্তু আমাদের নাম্বার বাড়তেও পারে, কমতেও পারে। তাই আমরা চাই না কোনো আমাদের 22 স্টেট একটা পরিবার, সেই পরিবারের কোনো সদস্য বিচ্ছিন্ন হোক, নতুন করে আবার 8 থেকে 10,000 পাস করে আমাদের সঙ্গে কম্পিটিশানে আসুক। এটা আমরা কেউ চাই না। আমরা কেউ চাই না যে নতুন করে এসে আবার আমার জটিলতা সৃষ্টি হোক, আবার সবাইকার খাতা চেক হবে, আবার টেট পাস সার্টিফিকেট তৈরি করতে হবে। এটা বিশাল প্রক্রিয়া। তার জন্য কি হবে না, আমাদের একে তো অনেক বিলম্বিত হচ্ছে, আরও বিলম্বিত হবে। সেই জন্য আমরা আমাদের সিনিয়র লয়ার সঙ্গে আলোচনা করে, যেহেতু পর্ষদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, পর্ষদের ইঙ্গিতপূর্ণ মনোভাব এবং সহযোগিতা নিয়ে আমরা এই কেসটায় যাচ্ছি, যাতে না কোনো গোলযোগের সৃষ্টি হয়, নতুন করে কোনো পাস বা ফেলের সৃষ্টি না হয়, পরিস্থিতি সৃষ্টি না হয়। আবার আমাদের টেট পাস সার্টিফিকেট যাতে না ফের নতুন করে দিতে হয়, এবং একটা সাম্য অবস্থা বজায় থাকে, কোনো জটিলতার সৃষ্টি না হয়। সেই জন্য আমরা যাচ্ছি। আমরা হাইকোর্টে অলরেডি আমরা কেস ফাইলের প্রক্রিয়া আছি।
1 দিনের মধ্যে আশা করি ছুটির আগে আমরা কেস ফাইল হয়ে যাবে, বা কেস ফাইল হয়ে যেতেও পারে। এটা এই বিষয়টা মোহিত দেখছে, এই বিষয়টা মোহিত ভালো করে বলতে পারবে। তো আমি বলবো যে আপনারা ফান্ডিংটা করুন। এর আগে আমরা দেখেছেন যে সুপ্রিম কোর্টে বিএড মানে ম্যাট্রিককে আমরা আটকে দিতে পেরেছি, আমরা স্টে আনতে পেরেছি, আপনারা পাশে ছিলেন বলে আমরা কিন্তু স্টে আনতে পেরেছি। আগামী দিনেও 22-এর যে সমস্ত ক্ষতি হবে সেগুলো আমরা রুখে দিতে পারবো, কারণ আমরা জানি আপনারা আমাদের পাশে আছেন, আর আপনাদের উপর ভরসা করেই আমরা সব কিছু এগিয়ে যাই। আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আগে টেলিগ্রাম গ্রুপ থেকে প্রথমে অ্যাডমিন প্যানেল থেকে টেলিগ্রাম গ্রুপ সবার মতামত নিয়ে সর্বসিদ্ধান্ত করি। তাই এই কেসের মানে ফলাফল আমরা কিন্তু একদিন পাবো, যেমন আমরা পঞ্চম শ্রেণীর কেসটা আমরা পেতে চলেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে পঞ্চম শ্রেণীর কেসটা মানে অলরেডি পর্ষদ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বিভিন্ন স্কুলে যাচাই করা হচ্ছে যে তাদের পরিকাঠামো আছে কি না, অলরেডি পর্ষদরা শুরু করে দিয়েছে। আর আমাদের যতক্ষণ নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ আসবে, আমরা আশা করি আমরা পঞ্চম শ্রেণীর সুবিধা পাবো। অনেকে অনেক কথা বলছে, ওই নেগেটিভ কথাই কান দেবেন না, কারণ তারা ওই নেগেটিভ কথাই মানে বলবে, তাদের ওটা কাজ। আপনারা দেখেছেন যে 14 এবং 17 গ্রুপে কিভাবে বলে দেওয়া হচ্ছে যে বিদেশ গাজীর কমেন্টে গিয়ে তোমরা কমেন্ট করো, বাজে কমেন্ট করো, তার স্ক্রিনশটও আমরা দিয়েছি। তাই পাশে থাকুন, ধৈর্য ধরুন, অবশ্যই একদিন আমরা স্কুলে যাব। আর দেখতেই পাচ্ছেন যেভাবে 23 জেলা অ্যাডমিন প্যানেল পরিশ্রম করছে তা অতুলনীয়। এই বিদেশদা থেকে পার্থজিৎ থেকে শুরু করে হাবিজুর রহমান, মোহিত, রাজলক্ষ্মী, অক্ষয়, ইন্দ্রজিৎ থেকে শুরু করে আরও 23 জেলা টোটাল অ্যাডমিন প্যানেল, অনেকের নাম আমি বলতে পারলাম না, সবাই আমরা মানে ভোট চলছে, তবু আমরা প্রতিটা প্রার্থীকে, সে শাসক দল হোক বিরোধী দল হোক, প্রতিটা প্রার্থীর কাছে আমরা আমাদের ডেপুটেশন তুলে দিচ্ছি। এর মাধ্যমে সরকারের কাছে, বিরোধীদের কাছে আমাদের দাবিগুলো যাচ্ছে। আমরা বাড়িতে বসে নেই, প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি। কালকেই মানে রাত 1টা পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে। বাধ্য হয়ে আমি বলছি যে কতক্ষণ আর অন থাকতে হবে। আপনারা হয়তো ভাবেন, কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন আলোচনা রাতে 1টা, 1:30, 2টো পর্যন্ত আমরা আলোচনা করি। তাই ভেঙে পড়বেন না, জীবনে অনেক রকম পরিস্থিতি আসবে, অনেক কিছু হবে। ধৈর্য ধরলে একদিন তার ফল অবশ্যই পাবেন। সকলে পাশে থাকবেন, অবশ্যই ফান্ডিং করুন, ফান্ডিংটা মেন, কারণ ফান্ডিং ছাড়া এগোনো যাবে না। যদি আপনার কাছে যদি পকেটে মানে বল না থাকে, শক্তি না থাকে, তো আপনি এগোবেন কি করে? আপনাদের কষ্টের অর্জিত টাকা কোনো অপব্যয় হবে না, সঠিক পথে যাচ্ছে, সঠিক নেতৃত্বর হাতে ঐক্যমঞ্চ আছে। আর আপনারা সঠিক নেতৃত্ব বিদেশদার গাইডে সঠিকভাবেই আমরা এগোচ্ছি। একদিন আমরা স্কুলে অবশ্যই যাব, এই বিশ্বাসটা আপনারা রাখতে পারেন। আমরা প্রথম থেকেই বলেছি যে আমাদের 50,000 ভ্যাকান্সি লাগবে, কারণ আমরা 22 স্টেট একটা পরিবার, সেই পরিবারের প্রতিটা সদস্যের যখন মুখে হাসি ফুটবে তখন সেটা দেখতে খুবই ভালো লাগে। এর থেকে বড় আনন্দের, এর থেকে বড় গর্বের আর কিছু হয় না। তাই আমরা 10,000 ভ্যাকান্সি চাই না, আমরা চাই পঞ্চম শ্রেণীকে যুক্ত করে 30 থেকে 50,000 ভ্যাকান্সি দিতেই হবে, যাতে আমাদের সবার চাকরি হয়, সমস্ত 22 স্টেট পাসের চাকরি হয়। আর 21-23 যে সমস্ত দাদা বোন দিদিরা আছো তাদেরকে বলবো, আমাদের ফেসবুকে 21-23-এর নন ভেরিফাইড গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে গিয়ে উপযুক্ত ডকুমেন্ট দিয়ে ভেরিফাইড গ্রুপে যুক্ত হয়ে যান। এতদিন আপনাদের নেওয়া হয়নি কারণ আপনাদের রেজাল্ট প্রকাশ হয়নি, এখন রেজাল্ট প্রকাশ হয়ে গেছে, আপনারা আমাদের মধ্যে আসতে পারেন। তাই একতাই শক্তি, একতাই বল। অনেকে অনেক বাজে কমেন্ট করে, আপনারা তার উত্তর দেবেন। আপনারাও তো যথেষ্ট বোধ শক্তি আছে, আপনারা হবু শিক্ষক, আপনারা বোঝেন যে কোনটা ভালো, কারা আপনাদের জন্য লড়ছে আর কারা শুধু ফেসবুকে বিপ্লব করছে আর কুরুচিপূর্ণ অশালীন ভাষায় আক্রমণ করছে, এটা আপনারা অবশ্যই বোঝেন। তাই আজকে ফান্ডিং করুন, এখনই ফান্ডিং করুন। আর একটা পিডিএফ কেস যে আমাদের করা হয়েছিল WPA 1435/2024,
হাফিজুর রহমান আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই কেসে খুব শীঘ্রই শুনানি হবে এবং আপনাদের মানে আশ্বস্ত করছি যে আমাদের কিন্তু অবিলম্বে পিডিএফ প্রকাশ হবে। পিডিএফ প্রকাশ হবে, আপনারা একটু ধৈর্য ধরুন। কারণ কোর্ট ম্যাটার তো এখানে হুট করে বললে সব কিছু হয় না, একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, প্রতিনিয়ত কোর্টে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা লয়ারের সঙ্গে আলোচনা করছি। অবশ্যই পিডিএফ প্রকাশ হবে এবং অতি দ্রুত, আমাদের ইন্টারভিউ প্রকাশের আগে। এবং এই ভোটের পর আমরা একের পর এক আন্দোলন করব। দয়া করে আর কেউ বাড়িতে বসে থাকবেন না, কারণ আমাদের শক্তি দেখাতে হবে, সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে আদালতে আইনের মাধ্যমে ময়দানে মানে লড়াই করে আন্দোলন করে আমরা আমাদের যোগ্য অধিকার ছিনিয়ে আনব। সকলে পাশে থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ চিন্তা ভাবনা করবেন, ভেঙে পড়বেন না। দেখুন, সমস্যা সবার থাকে, আপনারও যেমন সমস্যা আছে, আমার জায়গায় আমারও সমস্যা আছে, সবার সমস্যা আছে, কার সমস্যা নেই? সমস্যা ছাড়া জীবনের অস্তিত্ব হয় না। সেই সমস্যাকে মোকাবিলা করতে হয়, ভেঙে পড়ে মানে পালিয়ে গেলে হবে না। তাই দয়া করে যারা এখনো ফান্ডিং করেননি, অবিলম্বে ফান্ডিং করুন, পাশে থাকুন। আর যারা নেগেটিভ কমেন্ট করছে, আপনারা উত্তর দিন, আমরা উত্তর দিই না, কারণ আমরা ওইসব কথায় তাদের কথায় মাথায় নিই না। আপনারা সাধারণ প্রার্থীরা আপনারা জানেন যে কারা কী করছে, আপনারা উত্তর দেবেন, এইটুকু আমি আশা রাখি। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে লড়াইয়ের ময়দানে, আবারও দেখা হবে কোর্টের আইনি লড়াইয়ে। সকলে পাশে থাকবেন, অবিলম্বে আজকে ফান্ডিং দেবেন। 22 স্টেট ঐক্যমঞ্চ জিন্দাবাদ, 23 জেলা জিন্দাবাদ, 22 স্টেট পাস সকল পরীক্ষার্থীর ঐক্য জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।